নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই রেসিপিটি ভাত, রুটি, নান, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে, করাও খুবই সহজ। আর যে ঘরোয়া উপকরণগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যায়। এখন শীতকালে প্রচুর পরিমাণে ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে। এরকম ফুলকপি নিয়ে এসে বাড়িতে কিন্তু দারুণ একটা ফুলকপি রোস্ট আপনারা করে নিতে পারেন। তো ফুলকপি রোস্ট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। সেটাকে আমি ফুলগুলোকে ছাড়িয়ে নেব। আর ফুলকপির ফুলগুলোকে একটু বড় সাইজেরই কেটে নিতে হবে। এটা ছোট করে কাটলে হবে না, না তো একদম গলে যাবে। বড় বড় করে ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে দেখুন, একটা পেস্ট করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, যেমন কাজু, পোস্ত, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত কিছুকে আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। আমি এটা নিরামিষভাবে করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনও ইউজ করতে পারেন। আমি মশলা পেস্ট করে নিলাম। এবার ফুলকপিটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব। গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো নুন। তারপরে ধুয়ে রেখেছিলাম ফুলকপিগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে বা নোংরা থাকে সেগুলো বেরিয়ে যায়। একদম সিদ্ধ করা যাবে না, একটু ভাপিয়ে তুলে নিতে হবে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। 4 চামচ মতো টক দই নিয়েছি। ওটার মধ্যে আমি মশলা দেব। কপিটাকে আমি এটাতে ম্যারিনেট করে রাখবো, সেজন্য এই মশলাটা করছি। তারপরে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, নুন দিচ্ছি হাফ চামচ মতো, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, গরম মশলা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। সমস্ত কিছুকে মাখিয়ে নিতে হবে দইয়ের সাথে। তারপরে যে মশলা কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এখানে হাফ দিয়ে দিচ্ছি, আর হাফটা আমি পরে ইউজ করব। সমস্ত কিছুকে কপিটার সাথে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে এটাকে কিন্তু রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। আপনাদের কাছে সময় বেশি থাকলে আধা ঘন্টা মতো রাখতে পারেন। টেস্টি হয় খেতে। শীতের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু রাতের ডিনার বলুন আর দুপুরে লাঞ্চ বলুন, সেটা কিন্তু জমে যায়। তারপর দেখুন, একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী এখানে ফোড়নে দিলাম। তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম ফুলকপিগুলোকে সেটা দিয়ে দিলাম। এবার এটাকে 4-5 মিনিট মতো ভেজে নিতে হবে। আমার কিন্তু ভাজা অনেকটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন, আর রেখে কিন্তু এরকম করে একটু ভেজে নিতে হবে। তারপরে যে মশলাটা ছিল, কাজু বাদামের পেস্টটা ছিল, সেটা দিয়ে দিলাম। হাফ আমি আগে ম্যারিনেটের সময় দিয়েছি, হাফটা আমি এখন দিলাম। আর একটু কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম আছে সেজন্য এটাকে বেশি কষানো যাবে না। তো কাজু বাদামটা পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা কষানোর সময় মিডিয়ামে করে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটু মশলার জল, আর নুন, চিনি দিয়ে একটু 2-3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুবই টেস্টি হয় খেতে, দারুণ লাগে, আর গন্ধটাও খুব সুন্দর হয়। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে একটু কষিয়ে নিলাম।
দিয়ে একটু করতে হবে, তাহলে ফুলকপিগুলোর ডাঁটাগুলো যেগুলো আছে এগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা, ঘি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রেসিপিটা দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর খুব সহজ তৈরি করা, আর খুব কম সময় লাগে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন।